জীবনে এই প্রথম কারো ব্রেকআপ উপলক্ষে খাচ্ছি। হ্যাঁ গাইস, আপনারা একদম ঠিক শুনতে পেরেছেন, একজনের ব্রেকআপ উপলক্ষে এই প্রথম আমি ট্রিট পেলাম। আর সেই মানুষটাকে জানেন, সে হচ্ছে আমাদের শাওন ভাইয়া। সচরাচর আমরা দেখি মানুষ প্রেম করলে ট্রিট দেয়, কিন্তু এখানে হচ্ছে তার ব্যতিক্রম। শাওন ব্রেকআপের জন্য ট্রিট দিচ্ছে। কেন এই ট্রিট দিচ্ছে বিস্তারিত জানার জন্য ভিডিও দেখতে থাকুন। গাইস, যারা উত্তরার মধ্যে রোলার কোস্টারে উঠতে খুবই পছন্দ করেন তারা চলে আসবেন উত্তরা তাফালিয়াতে। সেখানে যদি আসেন আপনারা, আপনাদের রোলার কোস্টারে উঠতে হবে না, শুধু রিক্সায় উঠবেন, তারপর তাফালিয়া থেকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বা অন্য কোনো রাস্তায় যাবেন, দেখবেন হয়ে যাবে আপনার রোলার কোস্টারে চলার অভিজ্ঞতা। তো রোলার কোস্টারে যারা চড়তে চান তারা শুধু শুধু এইদিকে ওই বড় বড় পার্কে না গিয়ে টাকা না খরচ করে চলে আসবেন তাফালিয়ার রাস্তায়। তাফালিয়ার রাস্তায় রিক্সাতে চড়বেন আর রোলার কোস্টারের ফিল পাবেন। গাইস, আমি আগে আগে চলে আসছি, তো আমি এখন টেনশনে আছি কি শাওন কি আসবে নাকি আসবে না, নাকি মিথ্যা কথা বললো। কারণ দেখা গেছে সচরাচর কেউ ব্রেকআপের পরে ট্রিট দেয় না। এখন ও বলছে ট্রিট দিবে, আমিও বিশ্বাস করে নিলাম। এখন এমন হইতে পারে ওর মতামত ভুলে গেছে, ও ট্রিট না দিয়ে চলে গেল, তখন তো আরেক ঝামেলা। এই জন্য ওয়েট করতেছি, দেখি ও আসে কি। গাইস, আমি তো ভয় পাইছিলাম, ভাবছিলাম শাওন হয়তো বা ট্রিট দিব না, কিন্তু শাওন সত্যি সত্যি আইসা পড়ছে। মানে শাওনের কোনো দুঃখ নাই ব্রেকআপ হওয়াতে। আমার কথা হইতেছে এরকম চিল থাকতে হইব, যে যাওয়ার যাক, লাইফে চিল থাকাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো শাওন আজকে ব্রেকআপের ট্রিট দিচ্ছে। আমি চাই বাংলাদেশে এরকম হোক, এটা একটা ট্রেডিশন হয়ে দাঁড়ায় যে ব্রেকআপ হলেই মানুষ ট্রিট দিবে, তাহলে আমাদের লাভ। কারণ ব্রেকআপের হার অনেক বেশি, রিলেশন হওয়ার চেয়ে বেশি ব্রেকআপ হয়ে যায়। শাওন, তাহলে কি আমরা চাই এটাই? আমি চাই সবাই ব্রেকআপের পরে ট্রিট দেখ, তাহলে ব্রেকআপ নিয়ে আর কোনো দুঃখ থাকবে না। ব্রেকআপ হলে মানুষ উল্টা আরো খুশি হবে যে অমুকের ব্রেকআপ হয়ে গেছে, তার মানে ট্রিট পাবো, ঠিক আছে। আর মানুষও ব্রেকআপটাতে অনেক বেশি দুঃখ পাবে না, ডিপ্রেশনে যাবে না। ব্রেকআপ হলে উল্টা ভাববে যে কাউকে ট্রিট দিতে হবে, এতটুকু একটা প্যারা এতটুকু ভাববে। তাহলে অ্যাটেনশন কোন দিকে যাবে? মানুষকে ট্রিট দেওয়ার দিকে, দুঃখের দিকে যাবে না। আমাদের শাওনের হাত ধরেই এই জিনিসটা সামনের দিকে এগিয়ে যাবে। ব্রেকআপ হলেই মানুষ ট্রিট দিবে। নতুন সংগঠন শুরু। কি নতুন সংগঠন শুরু? নতুন সংগঠন শুরু, ব্রেকআপ হলেই ট্রিট। শুন ভাই, প্রেম না করে ডাইরেক্ট বিয়া কর। বিয়া করলে ধর ছাইরা দিতে পারবো না, প্রেম করলে তো ছেকা দেয়, ছাইরা জায়গা। তাইলে তোর কিছু করার নেই, ইচ্ছেটা বিয়া করে লাগবি। আমরা সেই তো একটু আগে আমরা ভুল গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম, এখন চলে এসেছি সঠিক গন্তব্যে। সঠিক মেট্রো রেলে উঠে যাবো। তোরা অনেক বেশি সুন্দর লাগতেছে, আর তুই সুন্দরও উঁচা লম্বাও আসছিস। তুই কি লিগা কোনো মায়ের লিগা কানবি? মাইয়ার উল্টা তোর লিগা কানবো। পায়ে ধরে হ্যাঁচাবি মেয়ে গলে। কি জুতাটা পড়ছে সময় দেখো তুমি, কি স্টাইলিশ জুতা পরছে। এই জুতা দেখলে তো মায়ের 4-5টা পড়ার কথা। এরকম জুতা মানে সবাই পড়তে পারে? যারা অনেক স্টাইলিশ হ্যান্ডসাম, যাদের অনেক টাকা পয়সা, তারা পড়তে পারে। তুই নিজেও জানিস তো তুই কি। আসলে আমি জানি না আমি যে কি। গাইস, ব্রেকআপের ট্রিট পাওয়াটা কিন্তু আদৌ সহজ একটা ব্যাপার না। এই ট্রিটের জন্য অনেক ভোগান্তি পোহাইতে হয়। যার ব্রেকআপ হয়ে গেছে তার মন ভালো থাকে না, একবার এখানে যায় এখানে মন টিকে না, আবার সেখানে যায় সেখানে মন টিকে না। শাওনের বেলাও সেম জিনিসটাই হয়েছিল। রীতিমতো কি হয়েছিল, দুইটা রুফটপে নিয়ে গেছে শাওন আমাদের, দুইটা থেকে ব্যাগ নিয়ে আসছে, বলছে ওর নাকি ওসব জায়গায় ভালো লাগতেছে না। আমি তো ভাবছি ভাই না খাওয়ানোর একটা ধান্দা, আজকে মনে হয় খাওয়াইবো না। শুধু শুধু আমি যে আশা করছিলাম ব্রেকআপের একটা ট্রিট নিবো, এটা মনে বৃথা যাবে। পরে দেখি না, ফাইনালি আমাদের এক জায়গায় নিয়ে আসছে, আর এই জায়গায় নাকি ওর ভালো লাগতেছে। আর অর্ডারও দেওয়া শেষ, মানে অর্ডার দিয়ে দিচ্ছে, মানে খাবার কিন্তু আসবে আর কিন্তু দিয়েই দিবে। তার মানে আজকে ফাইনালি খাচ্ছি আমরা ব্রেকআপের ট্রিট। আসলে শাওনের ব্রেকআপের পরে শাওন মুভ অন করে নাই, কিন্তু আমরা এটা বিশ্বাস করতে চাই না। এই জন্য শাওন এটা বিশ্বাস করানোর জন্য আমাদের এখানে নিয়ে এসেছে। ও বোঝাতে চাচ্ছে ও এখন আনন্দ করবে, চিল করবে। ওর ব্রেকআপ হয়েছে এটা বিশ্বাস না করে তো গাইস অনেক বড় লাভ হয়ে গেল আমাদের। ও বিশ্বাস করানোর জন্য আমাদের ট্রিট দিচ্ছে। আসলে ওরা আমরা বলতেছিলাম যে মুভ অন করে নেই, কিন্তু ওর হাব ভাব দেখে মনে হইতেছিল না ও মুভ অন করতে পারে না, ও মনে মনে কষ্ট পাইতেছে। ব্যাপারটা হচ্ছে কি, শাওনের ফেসটাই এমন, দেখলে মনে হয় দুঃখে আছে। ও যখন সুখে থাকে তখনও চুপচাপ থাকলে মনে হয় মন খারাপ। তাই আমরা সবসময় ভেবে নিতাম ও মনে হয় এখনো মুভ অন করতে পারে নাই। খাওয়ানোর সাথে সব দুঃখ কষ্ট মিলে খাওয়া লাগে, আর দুঃখ নাই। শাওন বলা পাইয়া সাইড ডাবল ডাবল খাইতেছে। সাইডেরও যদি ব্রেকআপ হয় তখন আমরা আবার ডাবল ডাবল খাই। এটা এটা অনৈতিক কাজ করছে। ওলা যেহেতু নিজে থেকে ট্রিট দিতে চাইছে, একটু কমায় টমায় খাওয়া উচিত ছিল। বেয়াদবি করে ভালোইছে। আকাশটা অন্ধকারে ছেয়ে গিয়েছে, শাওনের মনের ভাব প্রকাশ করছে আকাশ। শাওনের মনে যেমন কালো মেঘের উদয় হয়েছে, আকাশেও হয়েছে কালো মেঘের উদয়। আকাশেও যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, শাওনের মনেও মানে চোখেও বৃষ্টি নামতে পারে।